দর্শক, ছাত্রলীগ কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা। এদিকে অপশাসনের বিরুদ্ধে জাগো আওয়ামী লীগের পতাকা তলে রাজপথেই মুক্তির পথ। বাংলাদেশে ফিরবই। এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেবো, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। আমরা বিজয় জাতি, কাজে বিজয় মাসে সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়ে থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু ডক্টর কামাল হোসেন। সন্ধ্যা 7টায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিন ত্রিপক্ষীয় একটি বৈঠক রয়েছে। সকলেরই জানা আছে যে এই বৈঠকে আলোচ্য বিষয় কী হতে পারে। দেখা যাক বৈঠক শেষে কী ব্রিফ হয়, এবং খুব শীঘ্রই আশা করি বাংলাদেশে একটি সদূর পরিবর্তন আসছে। শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় কংগ্রেসের পার্লামেন্টারি চেয়ারপারসন সোনিয়া গান্ধী। এদিকে অপশাসনের বিরুদ্ধে জাগো আওয়ামী লীগের পতাকা তলে রাজপথেই মুক্তির পথ। বাংলাদেশ আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে মানুষের হৃদয়ে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দেশ কি তার স্বাভাবিক গতিতে চলছে? চারপাশে শোনা যাচ্ছে অস্থিরতার কথা, অনিশ্চয়তার কথা, জীবনের চাপ বাড়ার কথা। ব্যবসায়ী থেকে কৃষক, শ্রমজীবী থেকে ছাত্র, সবাই যেন এক ধরনের বিভ্রান্তি ও শঙ্কার ভিতরে দিন কাটাচ্ছে। এই সময়ে বহু মানুষের মনেই একটাই আশা, জাগো, দেশকে সঠিক পথে ফেরাতে, মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে আবারও আওয়ামী লীগকে এগিয়ে আসুক রাজপথে শক্ত ভূমিকা নেই। কারণ আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দলের নাম নয়, এটি বাঙালির গৌরবের ইতিহাস, স্বাধীনতার চেতনা রক্ষক, বঙ্গবন্ধুর আদর্শের ধারক। এই দল মানুষের মুখে হাসি ফিরিয়েছে, অবকাঠামো গড়ে তুলেছে, অন্ধকার ভেদ করে উন্নয়নের আলো পৌঁছে দিয়েছে গ্রামের শেষ প্রান্তে। দেশের সুখ দুঃখ সংগ্রাম স্বপ্নের সঙ্গে আওয়ামী লীগের ইতিহাস মিশে আছে অবিচ্ছেদ্যভাবে। আজ যখন জনমনে অস্থিরতা বাড়ছে, যখন সাধারণ মানুষ স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার আশায় তাকিয়ে আছে, তখন উঠে আসছে একটি জাগ্রত আহ্বান, অপশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের পতাকা তলে রাজপথেই মুক্তির পথ। এই আহ্বান শুধু রাজনৈতিক স্লোগান নয়, এটি মানুষের দীর্ঘদিনের আস্থা, বিশ্বাস ও প্রত্যাশার প্রতিফলন। রাজপথে নামার মানে ক্ষমতা পুনরুদ্ধার নয়, বরং দেশের স্থিতিশীলতা, শান্তি ও আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব পালন করা। অনেকেই মনে করেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাষ্ট্রীয় যন্ত্রের সমন্বয়হীনতা বাড়ে, নীতি নির্ধারণের গতি কমে, মানুষের জীবনে অনিশ্চয়তা তৈরি হয়। আজকের বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কৃষক তার গ্রামে ফলানো ফসলের ন্যায্য মূল্য চান, শ্রমজীবী মানুষ তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত থাকতে চান, ব্যবসায়ী স্থায়িত্ব ও নিরাপত্তা ফিরে পেতে চান, সংখ্যালঘুরা শান্তিতে বাঁচতে চান, তরুণরা তাদের স্বপ্নের পথ খুলে যেতে দেখতে চান। এই প্রত্যাশা পূরণ করার জন্য মানুষের শক্তির দিকে তাকিয়ে আছে, সেই শক্তির নাম আওয়ামী লীগ। আপনারা বোধহয় দেখবেন, আমি বলে দিচ্ছি, আমি হয়তো আগাম কথা বলে অনেকে পছন্দ হয়নি, জিনিসের মতো হ্যাঁ একটা ভালো মানুষ, আমি কেন এত বলি, কিন্তু আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, সারা বিশ্বব্যাপী মানুষকে হারে ভাই টের পাচ্ছে, দেখতে পাচ্ছে এই লোকটা ভিতরে ভিতরে কি ছিল। এত অর্থ সে কোথা থেকে পায়? 666 কোটি টাকা যদি কারো ইনকাম ট্যাক্স, কত টাকা থাকলে 666 কোটি টাকার ট্যাক্স হয়? একটা চিন্তা করে দেখেন, এই লোকটা এই টাকার উৎস কি, এটা কেউ কখনো জিজ্ঞেস করেনি কেন? আমি দেশে বিদেশে আমাদের দেশের ভিতরে বা আন্তর্জাতিক বুদ্ধিজীবী জ্ঞানীগুলি সবাইকে আমি জিজ্ঞেস করবো, কেউ কোনোদিন কথা ভাবলেন না যে লোকটা টাকা আসে কোথেকে? বাংলাদেশটাকে নিয়ে এসে ছিনিমিনি খেলছে, সাংবিধানিক ভিত্তি যার নাই সে ক্ষমতা দখল করাতে অনেকে খুব বাহবা দিল যে এইরকম লোক আসলে বাংলাদেশ একেবারে শান্তির দেশে বয়ে যাবে। কিন্তু শান্তির পরিবর্তে যে অশান্তির সৃষ্টি করেছে, যেভাবে জঙ্গিদের ছেড়ে দিয়ে আজকে জঙ্গি রাজত্ব, এই ছাত্ররা কোটা আন্দোলনের নামে, ওটা তো ছিলই না, আমি তো বাতিল করে দিয়েছিলাম। তারপরে এই আন্দোলন 15 জুলাই পর্যন্ত তাদের গায়ে কিন্তু টোকা দেওয়া হয়নি, কিন্তু তারপর যখন এই ছাত্র নামধারীরা মেট্রো রেলে আগুন, পুলিশকে হত্যা, সেই এনায়তপুরে, এই সিরাজগঞ্জের এনায়তপুরের থানায় প্রকাশ্য দিবালোকে পুলিশদের পিটিয়ে 13 জন পুলিশকে হত্যা করলো, এবং সেটা তারা স্বীকার করেছে। সমন্বয়ক একজন এনসিপি লিডার হাসি বলল পুলিশ হত্যা করেছিল আর মেট্রো রেলে আগুন দিয়েছিল বলেই কিন্তু তাদের বিপ্লব সফল হয়। বিএনপির নেতা সিরাজগঞ্জের সেটা প্রকাশ্যে মিটিংয়ে বলল পুলিশকে মেরে তাদের কোমর ভেঙে দিয়েছে বলেই আন্দোলন সফল হয়েছে। সে ইসলামিক এক পার্টির নেতা, সে আবার দাবি করলো সেও পুলিশকে মেরেছে। আর এনসিপির বেশ অনেকে তো গর্বস্বরে বললো যে পুলিশকে সে এমন মার দিয়েছে যে আর ওরা কোমর সোজা করে দাঁড়াতে না পারে, তার জন্য তাদের আন্দোলন সফল হয়েছে। এখানে আমার প্রশ্ন, আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসের মামলা দেওয়া হচ্ছে, বিস্ফোরকের মামলা দেওয়া হচ্ছে। আমি নিজেও একজন, আমি নাকি খুনি,
আমাকে তো মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে। কিন্তু একটা কথা যে ঠিক আছে, যাদেরকে হত্যা করেছে তারা বলছে এই হত্যাটা হলো কেন, কারা করলো? আর এই যে এত মানুষকে, পুলিশকে হত্যা করা হলো, আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হলো, যুবলীগের নেতাদের হত্যা করা হলো, পা বেঁধে ঝুলিয়ে রাখা হলো, কই একবারও তো সে কথা বলা হয় না যে কারাই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে, কারাই এদেরকে মেরেছে, কারা পা বেঁধে ঝুলিয়েছে? ছবি আছে, ছবি থেকে এদেরকে তো খুঁজে বের করা যায়, সেটা কেন করছে না? এটা তো তদন্ত করা হলো না। আবু সাইদ, মুগ্ধ, আনাস, অমুক সব যারা মারা গেছে, হ্যাঁ আমি প্রত্যেক ফ্যামিলিকে ডেকেছি, আর্থিক সহায়তা দিয়েছি, সান্ত্বনা দিয়েছি, আহতদের চিকিৎসা ব্যবস্থা করেছি। 5 আগস্ট পর্যন্ত প্রত্যেকে বিনা পয়সা চিকিৎসা দিয়েছি আমি। ভালো মন্দ সবই ছিল, ছাত্রলীগ, যুবলীগ এবং এই সমন্বয়ক, অমুক সমক অনেকেই ছিল, সবার ট্রিটমেন্ট কিন্তু আমরা বিনা পয়সা করে দিয়েছি। মানুষ হিসেবে দেখেছি। আমি এটা বলিনি যে এদের চিকিৎসা করতে পারবো না, কিন্তু গোপালগঞ্জে যখন আমাদের নেতা কর্মীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো, অন দ্য স্পট 4 জন মারা গেল, আরেকজন তো পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাদের চিকিৎসা দেওয়া যাবে না, স্বাস্থ্য উপদেষ্টা নিষেধ করে দিয়েছে চিকিৎসা দেওয়া যাবে না, কারণ এটাতে ইউনুসের ইচ্ছা। তাহলে আপনারা বুঝতে পারেন যে লোকটা কিছু ধুরন্ধর। আজকে এত যে মানুষ মারা গেল, এত অগ্নিসন্ত্রাস, লুটপাট, সিরাজগঞ্জে আমাদের নেতাদের বাড়ি পোড়ানো হলো, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কোনো নেতার ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান নাই, সব পুড়িয়ে দেওয়া হয়েছে, সব জায়গায় আগুন নিঃস্ব করে দিচ্ছে। মানে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে শারীরিকভাবে নির্যাতন, জেল জুলুম, অত্যাচার অথবা খুন করে ফেলছে, আগুনে পোড়াচ্ছে, পাশাপাশি অর্থনৈতিকভাবেও তাদেরকে একেবারে পঙ্গু করে। এদিকে ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়ে থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু ডক্টর কামাল হোসেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর রাষ্ট্র ক্ষমতায় বসার চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। সদ্য স্বাধীন দেশে তিনি চেয়েছিলেন সরকার পরিচালনার ভার সহকর্মীদের হাতে দিয়ে নিজের জনগণের সেবায় ও জনমত গঠনে কাজ করবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইতিহাসের এই বিরল ঘটনাটি তুলে ধরেছেন সংবিধান প্রণেতা ও প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেন। ক্ষমতার প্রতি নির্লোভ দেশটি স্বদেশ প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধু নিজেই সরকার প্রধানের দায়িত্ব নিতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। জনগণের নেতা তিনি চেয়েছিলেন দাপ্তরিক ফাইলের বেড়াজালের বদলে গ্রাম বাংলার সাধারণ মানুষের মাঝে থাকতে। নেতৃত্বের অপরিহার্যতা, প্রশাসনিক শৃঙ্খলা ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের স্বার্থে তাকে শেষ পর্যন্ত দায়িত্ব গ্রহণ করতে রাজি করানো হয়।